নমস্কার বন্ধুরা, আমি মন্দিরা রান্নাঘরের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি চিকেন মোমো। চিকেন মোমো বানানোর জন্য প্রথমে আমি বোনলেস চিকেনকে ভালো করে চপ করে নিয়েছি। এরপর এক এক করে জিনিসগুলো সব আমি দিয়ে দেব। প্রথমে দিচ্ছি কুচি করে রাখা গাজর, তারপর দিচ্ছি কুচনো পেঁয়াজ, এবার দিয়ে দেব অল্প করে রসুনের কুচি, আর দিয়ে দেব অল্প করে ছোট ছোট করে কাটা আদা আর কাঁচা লঙ্কা কুচনো। দিয়ে দিচ্ছি অল্প করে কুচিয়ে রাখা ধনেপাতা। এবার দিয়ে দেব ছোট চামচের 1 চামচ ভিনিগার, দিয়ে দিচ্ছি 1 চামচ সোয়া সস, সবশেষে দিয়ে দেব অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর অল্প একটুখানি রিফাইন তেল। এরপর এগুলোকে ভালো করে মেখে 20 থেকে 25 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। চিকেনটা রেস্টে থাকুক, ততক্ষণ আমি ময়দাটা মেখে নিই। তার জন্য নিয়েছি 250 গ্রাম মতন ময়দা। এই ময়দাটাকে মাখার জন্য প্রথমেই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর অল্প একটু রিফাইন তেল। তারপর নুন আর তেলটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। ময়দাটা ভালো করে মাখা হয়ে গেছে। এরপর এটার মধ্যে অল্প একটু রিফাইন তেল মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। চলুন তাহলে এবার মোমোর জন্য একটা চাটনি বানিয়ে নিই। প্রথমে একটা ফ্রাই প্যান গ্যাসের ওপর বসিয়ে তার মধ্যে দিয়ে দেব কয়েকটা কেটে রাখা টমেটো আর 5 থেকে 6 কোয়া রসুন, আর দেব 3টে শুকনো লঙ্কা। এবার এগুলোকে একটু পুড়িয়ে নেব। ঠিক এইভাবে একটু উল্টে পাল্টে হালকাভাবে পুড়িয়ে নিলাম। এবার টমেটোটাকে একটু ঠান্ডা করে নিয়ে বেটে নেব। টমেটোটা মিক্সিতে ভালো করে বাটা হয়ে গেছে। এবার আমি এটাকে একটু ভেজে নেব। তার জন্য প্রথমে ফ্রাই প্যানে অল্প একটুখানি রিফাইন তেল নিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। তারপর আমি দিয়ে দেব ওর মধ্যে বেটে রাখা টমেটোটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতন লবণ। চাটনিটা রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি আর অল্প একটুখানি ভিনিগার। এখানে ভিনিগারের বদলে আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন। এবার আমি মোমোটাকে বানিয়ে নেব। তার জন্য যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম সেটা ঠিক এরকমভাবে তৈরি হয়ে রয়েছে। আর একটুখানি ময়দাটাকে মেখে নিয়ে তারপর ছোট ছোট করে গোল করে নেব। এবার আমি এই ময়দার ডোগুলোকে ভালো করে বেলে নেব। এমনভাবে বেলবো বেশি মোটাও হবে না আবার বেশি পাতলাও হবে না। এবার আমি যে চিকেনের
পুরটা করে রেখেছিলাম সেই পুরটাকে ওই ময়দাটার মধ্যে দিয়ে একটা মোমোর ডিজাইন তৈরি করব। এইভাবেই সবকটা ডোকে বেলে নিয়ে তার মধ্যে পুর দিয়ে একটা করে সবকটা বানিয়ে নেব। সবকটা মোমো আমার রেডি করা হয়ে গেছে। এবার আমি মোমোটাকে স্টিম করে নেব। তার জন্য মোমোর বাসনের মধ্যে অল্প একটুখানি তেল মাখিয়ে নিচ্ছি। তারপর ওর মধ্যে এক একটা করে মোমো সাজিয়ে দিচ্ছি। মোমোটাকে স্টিম করব বলে আমি আগের থেকেই গ্যাসে জল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। 15 থেকে 20 মিনিট এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। মোমোগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোকে এক এক করে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল চিকেন মোমো। আজকের রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে বন্ধুরা আজকের মতন আসি। আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে, নতুন একটি ভিডিওতে।